2016 সালের এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে কার্যত সর্বস্ব খোয়ালেন 26,000 চাকরিজীবী। বৃহস্পতিবার শীর্ষ আদালত পুরো নিয়োগ প্যানেল বাতিল ঘোষণা করায় এক রাতের মধ্যেই সরকারি চাকরিজীবী থেকে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। সংসার কিভাবে চলবে, অসুস্থ বাবা মায়ের চিকিৎসাই বা কিভাবে সম্ভব, এই অনিশ্চয়তায় ভেঙে পড়েছেন অনেকেই। চাকরি হারিয়ে অসুস্থ মায়ের চিকিৎসা কিভাবে চালাবেন সেই চিন্তাতেও মাথায় হাত পড়েছে গোল্ড মেডেলিস্ট শিক্ষিকার। আমি 2016 সালের এসএলএসটি জয়েনিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্স্টটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি। তালিকায় রয়েছেন রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা নাথ, প্রিয়াঙ্কা গুহ এবং এক শিক্ষাকর্মী। কৃষ্ণ মৃত্তিকা নাথ অত্যন্ত মেধাবী ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট। রাজ্যপালের কাছ থেকে তিনি স্বর্ণ পদকও পেয়েছেন, কিন্তু এখন জীবন যেন থমকে গিয়েছে। রায়ের পর কার্যত কান্নায় ভেঙে পড়েছেন কৃষ্ণ মৃত্তিকা নাথ। তার কথায় যোগ্যতার জন্যই চাকরি পেয়েছিলেন তিনি, এখন আবার নতুন করে প্রমাণ করতে হবে, এমনটাই প্রশ্নও তুলেছেন। বাবা মা তার ওপর পুরোপুরিভাবে নির্ভরশীল। অসুস্থ মা রয়েছেন, তার চিকিৎসা ভারও তারই কাঁধে। কিভাবে সামলাবেন বুঝে উঠতে পারছেন না। একই রকমভাবে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থনীতি বিভাগের শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ। তার কথায়, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, তবুও পথে বসিয়ে দেওয়া হলো। আমি নিজেকে যোগ্য প্রার্থী হিসেবেই মানবো। আমার কোনো ডাউটই নেই। আমি জানি, এটা আমি জানে, আমার কলিগসরা জানে, আমার ফ্যামিলি মেম্বার্স জানে, সবাই জানে যে আমি পুরোপুরি 100% যোগ্য ক্যান্ডিডেট। এবং আমার সঙ্গে যে এতজন 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে, তো সবাইকারই মেন্টাল অবস্থা যেরকম আছে সেইটার পরিপ্রেক্ষিতেই আমি কথাটা বলছি আজ। আমরা যোগ্যতার জন্য আইনি লড়াই চালিয়ে যাব। সূত্রের খবর, শুধু রায়গঞ্জেই প্রায় 1100 শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। শহরের নামকরা একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকা এই তালিকায় রয়েছেন। সুপ্রিম কোর্টের এই রায়ে বিপুল সংখ্যক শিক্ষকের ভবিষ্যৎ এখন পুরোপুরি অন্ধকার, অনিশ্চিত। পরবর্তী পদক্ষেপই বা কি হবে তা নিয়েও উঠছে প্রশ্ন। উত্তর দিনাজপুর থেকে রিপোর্ট, লোকাল 18 বাংলা।